বুঝে থাকলে এবার বলুন তো, ইসলাম কি জগা খিচুড়ি মার্কা ধর্মের না, না পিওর ধর্মের না? ইসলাম একটা পিওর ধর্ম, ইসলাম একটা নির্ভেজাল ধর্ম, যেই ধর্মে অন্য ধর্মের প্রতি তাল মিলানির কোনো অবকাশ নাই। অন্য ধর্মের সাথে তাল মিলানির কোনো অবকাশ নাই। এই কথাটা না জানার কারণে, না বুঝার কারণে আজকাল অনেক শিক্ষিত মুসলমানকেও এমন পাওয়া যায় যারা পথের মধ্যে ব্যানার লটকাইয়া রাখে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা দিয়া। দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। আমি জিজ্ঞাসা করি, ঈদুল আজহা কোন ধর্মের? দুর্গা পূজা কোন ধর্মের? হিন্দু ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে ধর্মের প্রতি আল্লাহর অনাস্থা, সেই ধর্মের প্রতি যদি তোমার শুভেচ্ছা হয়, ওই মৌলবী মরণের পরে যেই দশা হয়েছিল, তোমার মতো পণ্ডিতেরও মরণের পরে সেই দশা হতে বাধ্য। আবার কোন কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টিও খেতে যায়, যায় কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন হিন্দু কি মুসলমানের কুরবানির গরুর গোশত খাইতে আসে? আসে না। কিন্তু একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। বেহায়া বেলাদা তারা না তোমরা? কেন তোমরা এত বেহায়া কেন? তোমরা এত বেলাদা কেন যে হিন্দুরা তোমার ধর্মের ঈদুল আজহার গরুর গোশত খাইতে আসে না, সেই হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে হায়া লজ্জা থাকলে কিভাবে যাও তোমরা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। মূর্তি পূজায় যাদের ভালোবাসা, মূর্তি পূজারীদের সাথে হাসর হবে। খ্রিস্ট ধর্মের বিধানকে যে সত্য মনে করেছিল, আল্লাহর কাছে খ্রিস্টান হিসেবে গণ্য হয়ে গেছে। হিন্দু ধর্মের বিধানের সাথে, হিন্দু ধর্মের পূজার সাথে যাদের অন্তরে এত প্রীতি থাকবে, নিশ্চিত তাদের হাসর হিন্দু মূর্তি পূজারীদের সাথে হবে। মুসলমানদেরকে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়াবার জন্য স্লোগানও দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই স্লোগান সত্য হয়ে থাকে, আন্তরিক হয়ে থাকে, যদি দুষ্টামি না থাকে স্লোগানের পিছনে, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হইলে তোমরা যেভাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তেমনি ভাবে হিন্দুদেরকে ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও না কেন? কারণ উৎসব তো সবার। তাহলে উৎসব সবার কি উভয় পক্ষে না একতরফা? একতরফা নীতি কেন? তাহলে বোঝা গেল পেটে পেটে দুষ্টামি, সরলতা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, মানবেন? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এরে জুতা মারবনি? যে কইব বিয়া যার যার, বউ সবার, এরে যেমন জুতা মারবো, ঠিক তেমনি ভাবে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মাটির নিচে ডুবকে দেখো ফিরিস্তা কেমন জুতা মারে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু
الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलामाए किराम मोहतरम हाजिरीन আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন যারা আরো কিছু কথাবার্তা শোনার জন্য অপেক্ষায় আছেন তারা প্যান্ডেলের ভিতরে এসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন যারা বসা আছেন তারা চুপ থাকুন কথাবার্তা বন্ধ করুন আমি লম্বা কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাইব না আপনাদের যতক্ষণ পর্যন্ত কথা বলার কথা শোনার আগ্রহ থাকে এবং এশার নামাজ যেন আমরা এই মাঠে সবাই পড়তে পারি সেই দিকে লক্ষ্য করে আমি অতি সংক্ষেপেই কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন বিশেষ একটি ঘটনা উপলক্ষে কোনো ঘটনা উপলক্ষে কোরআনের কোনো আয়াত নাজিল হলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। আমাদের আজকের তিলাওয়াতকৃত আয়াতের শানে নুজুল হলো একটি ঘটনা যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। শানে নুজুলের ঘটনা বুঝা না বুঝার উপর আয়াতের মর্ম বুঝা না বুঝা অনেকটাই নির্ভর করে। এজন্য আমরা প্রথমে আয়াতের শানে নুজুলের ঘটনাটা বোঝার চেষ্টা করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তার নিজের নাম আব্দুল্লাহ, তার বাবার নাম সালাম। আরবি ভাষার পদ্ধতিতে বলা হয় আব্দুল্লাহ ইবনে সালাম, সালামের পুত্র আব্দুল্লাহ। ইনি ইসলামের সত্যতা বুঝতে পেরে আগে ছিলেন ইহুদি ধর্মাবলম্বী। ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে তিনি ইহুদি ধর্ম ত্যাগ করলেন, কলেমা পড়ে মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি দেখলেন দুইটা বিষয় এমন আছে যে দুইটা বিষয় একভাবে পালন করলে ইসলাম এর বিধানও রক্ষা হয় আর ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা করা যায়, আরেকভাবে পালন করলে ইসলামের বিধান রক্ষা হয় কিন্তু ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। দুইটা বিষয় কি কি? একটা বিষয় হইল উটের গোশত খাওয়ার বিষয়। ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও কোনো গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া গুনাহ। আরেকটা বিষয় হলো শনিবারে মাছ শিকার করার বিষয়। ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করলেও কোনো গুনাহ নাই, না করলেও কোনো গুনাহ নাই, কিন্তু ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করলে গুনাহ হয়। তাই তিনি ভাবলেন আমি যদি উটের গোশত খাই না, ইসলাম ধর্ম রক্ষা হইল, ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা হইল। আমি যদি শনিবারে মাছ শিকার করি না, ইসলাম ধর্ম রক্ষা হইল, শনিবারে মাছ শিকার না করলে ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা হইল। এই পদ্ধতি তিনি অবলম্বন করলেন ইসলাম ধর্মে এবং ইহুদি ধর্মে সামঞ্জস্য রক্ষা করার জন্য, তাল মিলাবার জন্য। তার এই পদ্ধতিকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে তিনি ইসলামের কোনো বিধান লঙ্ঘন করেছিলেন না, এমন পদ্ধতিতে পালন করেছিলেন যেভাবে পালন করলে ইহুদি ধর্মের সাথেও তাল মিলানো যায়। বলুন, ইসলামের কোনো বিধান লঙ্ঘন করেছিলেন না ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার পদ্ধতিতে পালন করেছিলেন? তাল মিলাবার পদ্ধতিতে পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে শয়তানের পদাঙ্ক অনুসরণ বলেছেন। ইসলামের বিধান যদি পালন করো তাহলে ইসলামের জন্যই করো, ভিন্ন ধর্মের সাথে তাল মিলাবার জন্য ইসলাম ধর্ম পালন করলে সেই ইসলামের বিধান পালন করাটাকে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ বলে। যেমন ধরুন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করা। এই জন্য দাড়ি লম্বা করা মুসলমান পুরুষের মুখে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা করা নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। ইলমে ফিকহের পরিভাষায় যে সুন্নত বলা হয় সেই সুন্নত নয়। ইলমে ফিকহের পরিভাষায় এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা হানাফি মাযহাব মতেও ওয়াজিব, শাফিঈ মাযহাব মতেও ওয়াজিব, মালিকি মাযহাব মতেও ওয়াজিব, হাম্বলি মাযহাব মতেও ওয়াজিব। চারো মাযহাব মতে কমপক্ষে এক মুষ্টি লম্বা দাড়ি রাখা ওয়াজিব। সুন্নত কোন হিসাবে? সুন্নত হইল নবীর তরিকা হিসাবে। নবীর তরিকাকেও সুন্নত বলে। মুসলমান পুরুষের মুখে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা নবীর তরিকা, এই হিসাবে নবীর সুন্নত বলা হয়।
এখন যদি কোনো মুসলমান লম্বা দাড়ি রাখে এই উদ্দেশ্যে যে লম্বা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সামঞ্জস্য হবে, তাল মিলানো যাবে, তার দাড়িটা ইসলামী দাড়ি হবে না ঠাকুরের দাড়ি হবে? এই দাড়ি ইসলামী দাড়ি নয়, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ। অনুরূপভাবে টুপির উপর মাথায় পাগড়ি বাঁধা ও নবীর সুন্নত। কেউ যদি নবীর সুন্নত পালনের জন্যই টুপির উপর মাথায় পাগড়ি বাঁধে সুন্নতের সওয়াব পাবে। কিন্তু কেউ যদি এই নিয়তে পাগড়ি বাঁধে যে শিখের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি থাকলে শিখের সাথে তাল মিলানি যায়, এই পাগড়ি ইসলামী পাগড়ি হবে না শয়তানের পদাঙ্ক অনুসরণ? কাজেই মুসলমানের কোন কাজ কিভাবে করলে মুসলমানই ঠিক থাকে আর কোন কাজ কিভাবে করলে মুসলমানই ঠিক থাকে না, এটা সাধারণ মুসলমানের বুঝার উপায় নাই, একমাত্র আলেমগণের সিদ্ধান্ত মতে করতে হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি হয়তো নিজে আলেম হও, এই সুযোগ না পাইলে আলেমের ছাত্র হও, সেই সুযোগও যদি না পাও তাহলে আলেমদের কথা মতো আমল করো, নিজেদের বুঝ মতো আমল করো। রাসূল বলেছেন না আলেমদের কথা মতো, কারণ তুমি বুঝবে না দাড়ি কেমনে রাখলে সুন্নত হবে আর কেমনে দাড়ি রাখলে এটা ঠাকুরের দাড়ি হবে, তুমি বুঝবে না, যে আলেমগণের জানা আছে। পাগড়ি কেমনে বাঁধলে নবীর সুন্নত হবে আর কেমনে পাগড়ি বাঁধলে শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে, যে তোমার জানা নাই, এটা আলেমগণের জানা আছে। এই জন্য রাসূল বলেন, যদি তুমি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, তাহলে আলেমগণের কথা মতো কাজ করো। এই সুযোগও যদি না পাও তাহলে আলেমগণের সাথে মহব্বত রাখো। আলেমগণের সাথে মহব্বত যদি না রাখো তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। বুঝে থাকলে বলুন তো, উটের গোশত না খাইলেই শুধু ইসলামের বিধান পালন হয়? ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য উটের গোশত খায় না, এটা ইসলামের বিধান না শয়তানের পদাঙ্ক অনুসরণ? ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য শনিবারে মাছ শিকার করে না, এটা ইসলামের বিধান নয়, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাল মিলাবার জন্য দাড়ি লম্বা রাখে, এটা ইসলাম নয়, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ। শিখের সাথে তাল মিলাবার জন্য মাথায় পাগড়ি বাঁধে, এটা ইসলাম নয়, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ। অথচ আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছেন যারা ইসলামের অনেক কাজ করতে চান ভিন্ন ধর্মের সাথে তাল মিলাইয়া, ভিন্ন ধর্মের সাথে তাল মিলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা আল্লাহর বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কি বলেছেন আল্লাহ কোরআনে? কোন ধর্ম গ্রহণযোগ্য? একমাত্র ইসলাম।
কোন কোন ধর্ম গ্রহণযোগ্য? একমাত্র ইসলাম। ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমনভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। সুতরাং ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম সমস্ত নবী রাসূলের ধর্ম। সুতরাং যে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে সে কোনো নবী রাসূলও মানে না, আল্লাহও মানে না। এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখানে একটা প্রশ্ন জাগে, এক আয়াতে আল্লাহ বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর এক আয়াতে বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানের যেমন ইসলাম ধর্ম পালনের অধিকার আছে, হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনের অধিকার আছে, ইহুদিদের জন্য তাদের ধর্ম পালনের অধিকার আছে, খ্রিস্টানদের জন্য তাদের ধর্ম পালনের অধিকার আছে। আল্লাহ সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন কিনা? দিয়েছেন। প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না, তাহলে পালন করার অধিকার দিলেন কেন? আর পালন করার অধিকারই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক শিক্ষিত লোক, অনেক পণ্ডিত লোক, অনেক কর্তা লোকেরাও বিভিন্ন ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবার চক্রান্তে লিপ্ত। এদের চক্রান্ত জালে ফেসে আমাদের কারো ঈমান যেন নষ্ট না করি, এই জন্য আমাদের প্রশ্নের জবাবটা ভালোভাবে জানা দরকার। এই কঠিন প্রশ্নের জবাবটা আপনাদেরকে বুঝাবার জন্য, সহজে বুঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর, পাঠ্যতালিকার পাঠদান সমাপ্ত হওয়ার পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এখানেও তো প্রশ্ন আসে, ভুল লেখার দ্বারা পাশ করবে না, তাহলে লেখার স্বাধীনতা দেওয়া হলো কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল, এই লেখা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, আর জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে তার কপালে যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে ইসলাম ছাড়া কেউ ভিন্ন ধর্ম পালন করে, পরকালে দেখবে তার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে ইসলাম ধর্মের দুনিয়ার জীবনে সকল ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কিনা? এই স্বাধীনতার অর্থ গ্রহণযোগ্য না নিয়ম রক্ষার জন্য? এই স্বাধীনতার অর্থ গ্রহণযোগ্য নয়, নিয়ম রক্ষার জন্য।
কিছু মানুষ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে মনে করে আমাদের জন্য ইসলাম ধর্ম আল্লাহই দিয়েছেন, তাদের জন্য মূর্তি পূজার ধর্ম আল্লাহই দিয়েছেন। মিথ্যা কথা। আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আমি দেইনি। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ দেননি, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ দিয়েছেন। যারা এরকম ভুল বুঝে, ভুল বুঝার কারণ হইল এই প্রশ্নের জবাব না জানা। আমার কথা বুঝে থাকলে আপনারা দয়া করে বলুন তো, হিন্দুদেরকে মূর্তি পূজার ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ কেন দিলেন? গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? পরীক্ষার হলে ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা কেন দেওয়া হয়? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে পরীক্ষার্থী ছাত্র জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত। ঠিক তেমনি ভাবে এই সুযোগে কোনো ধর্ম, কোনো লোক ভ্রান্ত ধর্ম পালন করলে জাহান্নামে যাবে নিশ্চিত। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান অজ্ঞতার কারণে এই বিষয়টাকে একাকার করে ফেলে। আর কিছু মুসলমান অজ্ঞতা নয়, পাণ্ডিত্যের কারণে ভিন্ন ধর্মের সাথে তাল মিলাতে চায়। নিজেরা নিজে ইসলাম সম্পর্কে অজ্ঞ মনে করে না, নিজেকে নিজে ইসলামের ব্যাপারে পণ্ডিত মনে করে। এমন এক পণ্ডিতের ঘটনা শোনাই কয়েক মিনিটে। উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন, নাম ছিল তার মৌলানা আশিকে এলাহি বুলন্দশহরী রহমতুল্লাহ। উপমহাদেশের আলেম সমাজের কাছে সুপরিচিত নাম। তিনি কত বড় আলেম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, সমস্ত আলেমগণের জানা আছে। তিনি অনেকগুলি কিতাব লিখেছেন জাতির হেদায়েতের জন্য। এর মধ্যে উর্দু ভাষায় ওনার লেখা একটা কিতাবের নাম মরনে কে বাদ কিয়া হবা। এটার বাংলা অনুবাদ হয়েছে। বাংলা অনুদিত গ্রন্থের নাম মরণের পরে কি হবে। যারা উর্দু বুঝেন মূল কিতাব দেখে নিতে পারেন, যারা উর্দু না বুঝেন অনুবাদ গ্রন্থটা দেখে নিতে পারেন। মরণের পরে কি হবে সেই কিতাবে তিনি একজন আলেম, একজন মুসলমান আলেম এবং একটা খ্রিস্টান মেয়ের একটা ঘটনা লিখেছেন। মুসলমান আলেমের ঘটনা আর খ্রিস্টান মেয়ের ঘটনা। মুসলমান আলেমের ঘটনা কি? মুসলমান আলেম বলতেন ইসলামের সবগুলি বিধানই যুক্তিসঙ্গত, কিন্তু একটা ব্যাপারে ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়, খ্রিস্ট ধর্মের বিধান যুক্তিসঙ্গত। কত ব্যাপারে? একটা ব্যাপারে। ইসলামে যত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিধান আছে, সবগুলি যুক্তিসঙ্গত, কিন্তু একটা ব্যাপারে ইসলামের বিধান যুক্তিসঙ্গত নয়, খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো স্বামী স্ত্রী মিলামিশার পরে শরীরের যে অঙ্গে কোনো নাপাক লাগে না, এই অঙ্গ দুয়ার কোনো যুক্তি নাই। এটা ইসলামের কথা নয়, এটা খ্রিস্ট ধর্মের কথা। ইসলাম ধর্ম বলে মাথার চুলের গোড়ার থেকে পায়ের তালু পর্যন্ত ধুইতে হবে, নাপাক লাগলেও না লাগলেও। আর খ্রিস্ট ধর্ম বলে চুলের গোড়ায় কোনো নাপাক লাগেনি, দুইবার কোনো যুক্তি নাই। নাকের ভিতরে কোনো নাপাক লাগেনি, দুইবার কোনো যুক্তি নাই। মুখের ভিতরে কোনো নাপাক লাগেনি, দুইবার কোনো যুক্তি নাই। শুধু যে অঙ্গে নাপাক লাগলো সেই অঙ্গ ধুইলেই পাক পবিত্র হয়ে গেল। সাধারণ বিবেক মতো দেখা যায় খ্রিস্ট ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত। যুক্তি আর অযুক্তিটা বোঝার জন্য একটু লক্ষ্য করুন। স্বামী স্ত্রী মিলামিশার কারণে মাথার চুলের গোড়ায় কোনো নাপাক লাগে, নাকের ভিতরে কোনো নাপাক লাগে, মুখের ভিতরে কোনো নাপাক লাগে, তাহলে নাকের ভিতরে পানি দিতে হবে, মুখের ভিতর কুলি করে ধুইতে হবে কেন? যুক্তি কি? এই প্রশ্নের জবাব ইনি জানতেন না।
হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে ইসলামের কোন বিধানের পক্ষে যুক্তি কি, কোন বিধানের পক্ষে যুক্তি কি, কোন বিধানের পক্ষে যুক্তি কি, তিনি সেই কিতাবে বিস্তারিত লিখেছেন। আমাদের সমাজের কিছু মুসলমান এমন আছেন যারা মনে করেন ইসলামের সকল বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, এমনিই মানতে হবে। আর কিছু মুসলমান এমন আছে যারা মনে করে ইসলামের যে বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, এটা মানার যোগ্য নয়। দুটোটা ভুল মতবাদ। ইসলামের কোনো বিধানের পক্ষে যুক্তি নাই, এইটাও ভুল মতবাদ। আর যুক্তি নাই বলে বিনা যুক্তিতে মেনে নিতে হবে, এটাও পুরাপুরি সঠিক মতবাদ নয়। তাহলে সঠিক মতবাদ কোনটা? সঠিক মতবাদ হইল ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত। ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহর যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। এইখানে আইয়া লাগায় ফেস। বুঝে থাকলে বলেন ইসলামের কোন বিধান আছে অযৌক্তিক না? সব বিধান যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহর বিধানের যোগ্যতা, আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় থাকে না। হাকিমুল উম্মতের মাথায় আল্লাহ যেটুকু যোগ্যতা দিছিলেন, আপনারা আন্দাজ করতে পারবেন। হাকিমুল উম্মত ওই কিতাবে লেখেন, স্বামী স্ত্রীর মিলামিশার কারণে চুলের গোলায় নাফাক লাগে না, দুয়ার যুক্তি কি? নাকের ভিতরে নাফাক লাগে না, দুয়ার যুক্তি কি? মুখের ভিতরে নাফাক লাগে না, দুয়ার যুক্তি কি? সর্বাঙ্গে নাফাক লাগে না, সমস্ত শরীর ধুয়ে গোসল করার যুক্তি কি? তিনি লেখেন, যুক্তি হইল স্বামী স্ত্রীর মিলামিশার পরে শরীর এত অবশ হয়, এত ক্লান্ত হয় যে শরীরের কিছু অঙ্গ ধুইলে সেই ক্লান্তি দূর হয় না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বাঙ্গ ধুইয়া, নাকের ভিতর পর্যন্ত ধুইয়া, মুখের ভিতর পর্যন্ত ধুইলে পরে ক্লান্তি দূর হয়। সুতরাং সর্বাঙ্গ ধুইয়া গোসল করার যুক্তি নাই? যুক্তি আছে, কিন্তু সেই মৌলবীর মাথায় আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নাই। এই জন্য আশিকে এলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহি আলাইহি মরণের পরে কি হবে কিতাবে এক মৌলবীর ঘটনা লেখেন। তিনি বলেন, এই মৌলবী বলতেন ইসলামের সব বিধান যুক্তিসঙ্গত, কিন্তু গোসল ফরজ হওয়ার বিধানের কোনো যুক্তি নাই। এই আলেম মারা যাওয়ার পরে তারে গোসল দেওয়া হইল, যথারীতি কাফন পরানি হইল, গুরুস্থানে দাফন করা হইল। দাফন করার পরে দেখা গেল কোনো একটা জরুরি জিনিস ভুলবশত তার কবরের ভিতরে রয়ে গেছে। আপনার দামি মোবাইল সেট যদি দাফন করার সময় ভুলে কবরে থাকে, আপনার ঘরের চাবি, বাসার চাবি, দোকানের চাবি যদি ভুলবশত কবরে থাকে, সেটা বের করার জন্য আবার কবর খুদা জায়েজ আছে। এই জন্য জরুরি জিনিসটা বের করার জন্য নূতনভাবে আবার কবর খুদা হইল। একটু আগে দাফন করা হয়েছিল, একটু পরে আবার খুদা হইল। বলেন কতদিন আগে দাফন করা হয়েছিল? একটু আগে। কতদিন পরে আবার খুদা হইল? একটু পরে। খুদার পরে দেখা গেল এই কবরের ভিতরে সেই আলেমের লাশ নাই, আছে একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ। এই কবরের ভিতরে আলেমের লাশ নাই, জানাশোনা একটা খ্রিস্টান মেয়ের লাশ পাওয়া গেল এই কবরের ভিতরে। এইবার সবাই মিলে এই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদের কাছে গেল, গিয়া বলল, আমাদের আলেমের কবরে তোমাদের মেয়ের লাশ পাওয়া গেল, কাজেই তোমাদের মেয়ের কবরে কি আছে তা তো দেখা দরকার। তারাও রাজি হইল। উভয় পরিবার সম্মত হইয়া খ্রিস্টান মেয়ের কবর খুঁজতে দেখা গেল ওই কবরের ভিতরে এই আলেমের লাশ। খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে আল্লাহ আলেমের লাশকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় পৌঁছাইয়া দিয়েছেন, আর আলেমের কবরের ভিতরে খ্রিস্টান মেয়ের লাশ পৌঁছাইয়া দিয়েছেন। তখন ওই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমাদের মেয়েটার আমল কেমন ছিল? তারা বলল, আমরা তার কোনো ভালো আমল ছিল বলে জানি না, আমরা শুধু একটা কথা জানি, আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সঠিক। শুধু বলতো ইসলাম ধর্মটাই সঠিক। এর দ্বারা সাব্যস্ত হয়ে গেল
এই খ্রিস্টান পরিবারের মেয়েটা আল্লাহর কাছে মুসলমান গণ্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে আলেমের কবরে পৌঁছে দিয়েছেন। আর এই আলেম একটা বিধানের ব্যাপারে ইসলামকে অযৌক্তিক মনে করে খ্রিস্ট ধর্মকে যুক্তিসঙ্গত মনে করেছিলেন। এই জন্য আল্লাহ এই আলেমকে খ্রিস্টান হিসাবে গ্রহণ করেছেন, মুসলমান হিসাবে নয়। বুঝে থাকলে এবার বলুন তো, ইসলাম কি জগা খিচুড়ি মার্কা ধর্মের না, না পিওর ধর্মের না? ইসলাম একটা পিওর ধর্ম, ইসলাম একটা নির্ভেজাল ধর্ম, যেই ধর্মে অন্য ধর্মের প্রতি তাল মিলানির কোনো অবকাশ নাই। অন্য ধর্মের সাথে তাল মিলানির কোনো অবকাশ নাই। এই কথাটা না জানার কারণে, না বুঝার কারণে আজকাল অনেক শিক্ষিত মুসলমানকেও এমন পাওয়া যায় যারা পথের মধ্যে ব্যানার লটকাইয়া রাখে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা দিয়া। দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। আমি জিজ্ঞাসা করি, ঈদুল আজহা কোন ধর্মের? দুর্গা পূজা কোন ধর্মের? হিন্দু ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে ধর্মের প্রতি আল্লাহর অনাস্থা, সেই ধর্মের প্রতি যদি তোমার শুভেচ্ছা হয়, ওই মৌলবী মরণের পরে যেই দশা হয়েছিল, তোমার মতো পণ্ডিতেরও মরণের পরে সেই দশা হতে বাধ্য। আবার কোনো কোনো মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টিও খেতে যায়, যায় কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো হিন্দু কি মুসলমানের কুরবানির গরুর গোশত খাইতে আসে? আসে না। কিন্তু একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। বেহায়া বেলাদা তারা না তোমরা? কেন তোমরা এত বেহায়া কেন? তোমরা এত বেলাদা কেন যে হিন্দুরা তোমার ধর্মের ঈদুল আজহার গরুর গোশত খাইতে আসে না, সেই হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে হায়া লজ্জা থাকলে কিভাবে যাও তোমরা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। মূর্তি পূজায় যাদের ভালোবাসা, মূর্তি পূজারীদের সাথে হাসর হবে। খ্রিস্ট ধর্মের বিধানকে যে সত্য মনে করেছিল, আল্লাহর কাছে খ্রিস্টান হিসেবে গণ্য হয়ে গেছে। হিন্দু ধর্মের বিধানের সাথে, হিন্দু ধর্মের পূজার সাথে যাদের অন্তরে এত প্রীতি থাকবে, নিশ্চিত তাদের হাসর হিন্দু মূর্তি পূজারীদের সাথে হবে। মুসলমানদেরকে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়াবার জন্য স্লোগানও দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই স্লোগান সত্য হয়ে থাকে, আন্তরিক হয়ে থাকে, যদি দুষ্টামি না থাকে স্লোগানের পিছনে, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হইলে তোমরা যেভাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তেমনি ভাবে হিন্দুদেরকে ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও না কেন? কারণ উৎসব তো সবার। তাহলে উৎসব সবার কি উভয় পক্ষে না একতরফা? একতরফা নীতি কেন? তাহলে বোঝা গেল পেটে পেটে দুষ্টামি, সরলতা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, মানবেন? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এরে জুতা মারবনি? যে কইব বিয়া যার যার, বউ সবার, এরে যেমন জুতা মারবো, ঠিক তেমনি ভাবে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মাটির নিচে ডুবকে দেখো ফিরিস্তা কেমন জুতা মারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, ইসলামের কোনো বিধানের সাথে ভিন্ন ধর্মকে তাল মিলাতে গেলে, ভিন্ন ধর্মের কোনো অনুষ্ঠানের সাথে মুসলমানের তাল মিলাতে গেলে পরিপূর্ণ মুসলমান হয় না শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়? আপনাদেরকে এইভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে হেফাজত করার জন্য, আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে সদা সর্বদা কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্বই জনসাধারণ মুসলমানের ঈমান বাঁচাও, আমল বাঁচাও। ঈমান বাঁচাও, আমল বাঁচাও। আল্লাহ আলেমদেরকে তৌফিক দান করুন আপনাদের ঈমান বাঁচাবার, আমল বাঁচাবার পথ প্রদর্শনের জন্য, আর আপনাদেরকে তৌফিক দান করুন নিজেদের ঈমান আমল হেফাজত করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিক।